এই যে 1 পয়সা যেমন পায় না কেউ, এখানে 10 টাকায় কিনি, এখানে বিক্রি আছে 30 টাকা, 35 টাকা, 20 টাকা বিক্রি আছে। 90 দশক কিংবা তারও আগের প্রচলিত 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সার মতো মুদ্রাগুলো আজ আমাদের কাছে শুধুই স্মৃতি। কিন্তু সেই বিলুপ্ত মুদ্রাগুলোর দেখা মিলছে ঢাকার মিরপুর 10 নম্বর গোলচত্বরে। এই যেমন এই যে 10 পয়সা, এই 5 পয়সা, যেমন এই 25 পয়সা, যেমন এই 1 পয়সা, যেমন এই যে পাকিস্তানি 5 পয়সা। বাংলাদেশের পুরনো মুদ্রার পাশাপাশি ভারত, নেপাল, চীন, জাপান এবং আরও 20টিরও বেশি দেশের মুদ্রা পাওয়া যাচ্ছে এই ফুটপাতের দোকানে। মুদ্রার বয়স যত পুরনো তার দাম তত বেশি। 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব মুদ্রা। এইটা বাংলাদেশি 10 পয়সা, এইটা আমি 10 টাকায় কিনি, 20 টাকায় বেশি, 30 টাকায় বেশি। এইটা 5 পয়সা, এইটা 30 টাকায় বেশি, 20 টাকায় বেশি। এইটা 5 টাকায় কিনি, 10 টাকায় বেশি। এইটা 5 টাকায় কিনি, 10 টাকায় বেশি। এই যে 1 পয়সা যেমন পায় না কেউ, এখানে 10 টাকায় কিনি, এখানে বিক্রি আছে 30 টাকা, 35 টাকা, 20 টাকা বিক্রি আছে। 17 বছর ধরে এই ফুটপাতে মুদ্রা কেনা বেচার ব্যবসা করছেন গাউসুল হক। 3 মেয়ে, 1 ছেলে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। এই দোকানের আয় দিয়েই তিনি তাদের ভরণ পোষণ এবং সন্তানদের লেখাপড়ার খরচ চালান। ভাই পয়সা কেনেন? আমি বললাম পয়সা আছে, বললো আছে। তখন আমারও পয়সা দিল, তখন 800 টাকার পয়সা কিনলাম। কেনার পরে দেখি যে না আমার এতে লাভ হয়, তখন আমি ওই কিনি, বেচি, কম দামে কিনি, একটু বেশি দামে বেচি। এ দিয়ে টোটালে আমার সংসার, 3 মেয়ে 1 ছেলে পড়াশোনা করছে। আল্লাহর রহমতে আমি এদের ডাল ভাত খেয়ে ভালো আছি। পুরনো মুদ্রার প্রতি মানুষের আগ্রহ আছে, তাই কেউ শখের বসে, কেউ বা স্মৃতি ধরে রাখার জন্য কিনে নিয়ে যাচ্ছেন এসব মুদ্রা। এগুলো খুব দেখে খুব ভালো, এগুলো দেখে খুব আনন্দ লাগতেছে যে অনেকদিন পরে দেখলাম, বা এইসব পয়সা অনেক কাজে লাগে। এটি খুব মানুষের কাছে পাওয়া যায় না, ভবিষ্যৎ 2-1 জনের কাছে পাওয়া যায়। এই যে হাগুর কাছে পাওয়া যায়, অনেকে হাগুর কাছে পুরানটা বিক্রি করে, আর আবার এটা আবার নতুন আরেকজনের কাছে বিক্রি করে। এগুলো শখ করে নিয়ে অনেকের ঘরে রাখে, শখ করে যেন এটা এসব পয়সা আসলে জাদুঘরে রাখা উচিত। জাদুঘরে রাখলে মানে পুরো অনেক মানুষ দেখতে পারবো, হাজার হাজার মানুষকে দেখতে পারবো। জাদুঘরে রাখা উচিত, তাহলে মানুষ বুঝতে পারবো যে আগের দিনের পয়সাগুলো এরকম ছিল, বা এটার প্রতি ধারণাটা। 90 দশকের হারিয়ে যাওয়া মুদ্রাগুলো আজ ইতিহাসের অংশ। গাউসুল হকের এই ক্ষুদ্র উদ্যোগ যেন আমাদের সেই ইতিহাসের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করে।